যখন কিছু নাহি ছিল, যখন কিছু নাহি ছিল, তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা মাওলা, কে বুঝে তোর লীলা। নিজরূপ করিয়া গোপন আহাম্মদকে করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন আরো সে লটিলা। নিজরূপ করিয়া গোপন আহাম্মদকে করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন আরো সে লটিলা। মানুষ বানাইতে তুমি হুকুম করিলা, লুবি মন মন রে। মানুষ বানাইতে তুমি হুকুম করিলা, ফেরেশতার কি শক্তি আছে, ফেরেশতার কি শক্তি আছে, নিজেই মানুষ রূপ ধরিলা। কে বুঝে তোর লীলা মাওলা, কে বুঝে তোর লীলা। নিজ রূপ করিতে দর্শন, আনন্দে হইয়াছ মগন, তাহাকে করিতে উজন সেজদার হুকুম দিলা। নিজ রূপ করিতে দর্শন আহাম্মদকে করলা, আনন্দে হইয়াছ মগন, কাহাকে করিতে উজন সেজদার হুকুম দিলা। তুমি বিনে নাই সজিদা কুরআনে ফরমাইলা, লুবি মন মন রে। তুমি বিনে নাই সজিদা কুরআনে ফরমাইলা, তবে কেন নাল্লতের তো, তবে কেন নাল্লতের তক বুকরু মেরে গলায় দিলা। কে বুঝে তোর লীলা মাওলা, কে বুঝে তোর লীলা। ঘুরে ফিরে তামাম সংসার, শেষে গেলে বেহেশত মাজার। হৃদয়ে জ্বালা হইল রে তোমার, বেহুশ হইয়া পড়লা। ঘুরে ফিরে তামাম সংসার, শেষে গেলে বেহেশত মাজার। হৃদয়ে জ্বালা হইল গো তোমার, বেহুশ হইয়া পড়লা। শক্তির বলে মায়ার ছলে প্রেমের মূর্তি হইলা, লুবি মন মন রে। শক্তির বলে মায়ার ছলে প্রেমের মূর্তি হইলা, হাওয়া বিবি রূপ ধরিয়া, হাওয়া বিবি রূপ ধরিয়া আদমেরে ভোলাইলা। কে বুঝে তোর লীলা মাওলা, কে বুঝে তোর লীলা।
আবার হইয়া ভ্রমর বসলে হাওয়ার ফুলের উপর কোরআনে বলেছ সেজর নিজে গন্তম খাইলা নিজে আবার হইয়া রে ভ্রমর বসলে হাওয়ার ফুলের উপর কোরআনে বলেছ সেজর নিজে গন্তম খাইলা গন্তম খাইয়া নেংটা হইয়া দুনিয়ায় আসিলা 350 বছর পরে 350 বছর পরে কার মুখ দেখা প্রাণ জুড়াইলা কে বুঝে তোর লীলা মাওলা কে বুঝে তোর লীলা মানুষ দিয়া মানুষ বানাও মানুষ রূপে ঘুরে বেড়াও সুখে দুঃখে দিনটি কাটাও করে উলা মেলা মানুষ দিয়া মানুষ বানাও মানুষ রূপে ঘুরেই বেড়াও সুখে দুঃখে দিনটি কাটাও করে উলা মেলা আল্লাহ মারে কি মক্ষর করিলা সাধক রশিদউদ্দিনের হাতে এসে রশিদউদ্দিনের হাতে এসে মানুষ রূপে ধরা খাইলা কে বুঝে তোর লীলা মাওলা কে বুঝে তোর লীলা নিজরূপ করিয়া গোপন আহাম্মদকে করলা সৃজন উদ্দেশ্য করিতে সাধন আরো সে লটকিলা তুমি বিনে নাই সজিদা কুরআনে ফরমাইলা তবে কেন নাল্লতের তক মুকরুমের গলায় দিলা ঘুরে ফিরে তামাম সংসার শেষে গেলে বেহেশত মাজার হৃদয়ে জ্বালা হইল তোমার বেহুশ হইয়া পড়লা শক্তির বলে মায়ার চলে প্রেমের মূর্তি হইলা হাওয়া বিবি রূপ ধরিয়া আদমেরে বুলাইলা ই করিবা এটা খুব একটু নিজে আবার হইয়া ভ্রমর বসলে হাওয়ার ফুলের উপর কুরআনে বলেছ সেজর নিজে গন্তম খাইলা গন্তম খাইয়া নেংটা হইয়া দুনিয়ায় আসিলা 350 বছর পরে কার মুখ দেখে প্রাণ জুড়াইলা এটা হইলো আমার গানের কথা একটা একটা অন্তরা সারা রাত আপনি আমার এটার ব্যাখ্যা দিবেন আপনি পড়ো এখন ওইটা একটা কইবেন পরবর্তীতে আবার একটা একটা আমি দিব সারা রাত ওই গানটা একবারে তো আর এই 5টা অন্তরের ব্যাখ্যা নাও যাইব না যেটা পছন্দ এটা খালি দিয়ে দিবেন এখন মূল প্রশ্নে আসি দাদা এটা হল রিভাব আরো কমবে কথা যাতে পরিষ্কার বোঝা যায় মনিটর একটু বাড়ে মানুষ যখন আপনাদের এলাকায় কি এরকম কোনো আসামি আছে যে 10 বছর 5 বছর জেল খাইতে পরে আবার জামিনে বাড়িতে আইছে বেকসুর খালাস হইয়া হ্যাঁ একজন সাজাপ্রাপ্ত আসামি যার ফাঁসি হইল না ফাঁসি হইলে তো তারা ফাঁসি দিয়া লাশ বাড়িতে পাঠাই দেয় নাকি আর যদি কোনো মানুষের হ্যালো এই যে হলটা কমবে আর যদি কোনো মানুষের 20 বছর 10 বছর জেল হয় সেই মানুষটা জেল খাটার পরে আবার পুনরায় তাকে বাড়িতে পাঠায় দেওয়া হয় এটাই তো আইন আদম এবং হাওয়া বেহেশতের ভিতরে গন্ধম খায়া অপরাধ হইছে কি আদম হাওয়া বেহেশতে গন্ধম খাওয়ার পরে অপরাধী হয়ে গেলেন বেহেশতি পোশাক তাদের শরীর থেকে খুলে পড়ে গেলেন
আমার জানার বিষয়। উনারা অপরাধী হওয়ার পরে তুমি বেহেশত থেকে তাদেরকে বিতাড়িত করে দিলে, একজনকে পাঠাইলা জিদ্দা আর একজনকে শরৎ দ্বীপে। 350 বছর তারা জেল খাটলো। জেল কাটার পরে তুমি এই আসামি দুইটারে তোমার বেহেশতে নিলা না, কারণ কি তুমি দুনিয়াতে রাখলা কেন? তুমি তাদেরকে মাফ কইরা দিলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামের এই কলেমার গুণে মাফ কইরা দেওয়ার পরে এই আসামি দুইটারে তুমি বেকুসুর খালাস দিয়া তাদের বাড়িতে ফিরাই দিলা না কেন? এটা তোমার কি উদ্দেশ্য? এটা তোমার কেমন ধরনের আইন? মানুষ আজকে আলোচনা সব ইউনিভার্সিটির হইব, যেহেতু পালাজিব পরম দিছেন, ইউনিভার্সিটি ছাড়া গানও করবো না, পালার কথাও কমো না। আজে বাজে যুক্তি উক্তি দিয়া 10 মিনিট সময় কারো আমি নষ্ট করার ক্ষমতা নাই। প্রশ্ন করবো, উত্তর পাবো, গান গাবো, প্রশ্ন করবো, ঝামেলা শেষ। আস্তে পৃথিবীর মধ্যে মানুষ পৃথিবীতে সৃষ্টি করার আগে তথা পৃথিবীতে মানুষ পাঠানোর আগে আল্লাহ রিজিক পৃথিবীতে পাঠায় দেয়। একজন মায়ে একটা সন্তান জন্ম দিল, সন্তানটা জন্ম দেওয়ার সময় সন্তানটা যখন পেটে আসে, যখন পরিপূর্ণ রূপ ধারণ করে, তখনই মায়ের স্তনে দুগ্ধ চলে আসে। তাহলে এটা একজন মাসুম বাচ্চার জন্য রিজিক হইল তার মায়ের স্তনে। তুমি কইছ পৃথিবীতে এক শস্যা পরিমাণ রিজিক থাকা অবস্থায় কোনো মানুষকে তুমি মৃত্যু দান করো না। মায়ের গর্ভে থেকে পৃথিবীতে আসার পরে 1 দিন 2 দিন থাকার পরে কোনোটায় দেখা গেছে মায়ের গর্ভে থেকে মৃত অবস্থায় পৃথিবীতে আসে। এই যে মায়ের স্তনের রিজিকটা রাইখা তুমি তারে নিয়ে দিলা, এইটা তোমার কেমন আই? তুমি কইছ যে মানুষের রিজিক থাকা অবস্থায় যার যতদিন রিজিক আছে ততদিন সে জীবিত থাকবে। পৃথিবীতে হায়াত এবং রিজিক এই দুইটাই মালিকের, জন্ম মৃত্যু রিজিক এগুলা মালিকের হাতে রেখে দিছে। আমার যদি রিজিক থাকে কুমিল্লা, আমি সকালে গান শেষ করে কুমিল্লা যায় খাইতেব, আমার বাড়িতে এই যে এখানে আপনারা খাবার দিবেন, যে কোনো কারণে আমি খাবারটা রাইখা চলে যাব, হয়তো রাগ কইরা, নাইলে কোনো প্রকারে যে কোনো একটা উসিলার মাধ্যমে, কারণ রিজিক আমার কুমিল্লা। বিষয়বস্তু প্রশ্ন কিন্তু আপনারা মনে রাখবেন। প্রশ্ন আপনারা মনে না রাখলে উত্তর কিন্তু সঠিক পাইতেন না। হ্যাঁ, এক একটা গানের মূল্য অন্তত হবিল সরকার যদি 40,000 টাকা দিয়ে এনে আসে, গান গাইব 8টা, কত করে পড়ে প্রতি গান? প্রায় 5,000 করে পড়ে। হ্যাঁ, তাহলে 5,000 টাকার একটা গানের মূল্য আপনি 20 টাকা দিয়ে গান পাইবেন অন্তত 200। হ্যাঁ, আরো বেশি পাইবেন কম্পিউটারে গিয়া। 5,000 টাকা দিয়ে এক গান আপনার কাছে বেচবো, 5 মিনিট কথার দাম 5,000। তাহলে এই কথার মধ্যে যদি কোনো বেজাল থাকে ছাড়বেন না কিন্তু। আল্লাহ বেটা, আল্লাহ বেটা, পরম না? হ্যাঁ, পরম নিজে, যার যা কিছু লাগে ইনশাল্লাহ আজকে কেউ রে খালি হাতে মঞ্চে উপস্থিত। চেষ্টা করব আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমার আলাপ এনেই শেষ। রূপ করিয়া গোপন আহাম্মদকে করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন আরো সে লতিলা। মানুষ বানাইতে তুমি হুকুম করিলা,
লুবি মন মন রে মানুষ বানাইতে তুমি হুকুম করিলা ফেরেশতার কি শক্তি আছে ফেরেশতার কি শক্তি আছে নিজেই মানুষ রূপ ধরিলা কে বুঝে তোর লীলা মাওলা কে বুঝে তোর লীলা